মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মদিবসে আমাকে এখানে অতিথি করেছে যশোর জেলা প্রশাসক। আমি আমার দলের পক্ষ থেকে, কেশবপুরের মানুষের পক্ষ থেকে আজকে এই মধুমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি মহাকবি মাইকেল মধুসূদনের এই 201তম জন্মতিথিতে তার আত্মা চিরশান্তি কামনা করছি। সাথে সাথে আজকের এই মধুমেলাকে সার্বিকভাবে সহযোগিতা করবার জন্য কেশবপুরের 2.5 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি সমস্ত বিএনপির জনগণকে আহ্বান জানাবো যাতে শান্তিপূর্ণভাবে আজকের এই আমাদের এই সমাবেশ, আমাদের এই অংশগ্রহণ এবং মেলা যাতে শারীরিকভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়, তার জন্য আমি বিএনপির প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিএনপির নেতা কর্মীদের সহযোগিতা চাইবেন, তারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশাসনের সাথে থাকবে, এই প্রত্যয় রাখি। সকলকে ধন্যবাদ। কেশবপুরের 11টি ইউনিয়ন এবং পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী আজ স্বতঃস্ফূর্তভাবে সাগর দাঁড়িয়ে এই মধুমেলায় আমার সফর সঙ্গী হয়ে এসেছেন। আমি আপনাদের অভিভাবক হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদের এই আতিথেয়তায় আমি মুগ্ধ। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ 16 বছর পরে মুক্ত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই সাগরদাড়ির মধুমেলায় স্বতঃস্ফূর্তভাবে আমার সফর সঙ্গী হয়েছে। আমি তাদেরকে যেমনি ভাবে অভিনন্দন জানাই, তেমনি ভাবে 11টি ইউনিয়নের নেতা কর্মী এবং বিশেষ করে এই 2 নম্বর সাগরদাড়ি ইউনিয়নের যে সমস্ত নেতা কর্মী, আমানত ভাই এবং আমাদের মোবারক ভাই সহ মাহবুবুর 11 নম্বর সব নেতৃবৃন্দ, 11 নম্বর 9 নম্বরের সব নেতৃবৃন্দ এসেছে এখানে। উনি বিশ্বের বুকে আমাদেরকে বাঙালি হিসাবে, বাংলা ভাষী হিসাবে, বাংলা সাহিত্যের যে রূপ দিয়ে গেছেন, আমরা তার কাছে চিরঋণী। উনি একজন বাংলাদেশী জাতীয়তাবাদী লোক ছিলেন। সেদিন থেকে তিনি জাতীয়তাবাদীর কথা বলে গেছেন, তার অনেক লেখার মধ্যে আমরা পেয়েছি। আজকে আমরা শামসুল ইসলাম শহীদ বলেছে, অনেক বক্তা বলেছে। আমি প্রথমেই স্মরণ করছি জুলাই বিপ্লবের এই কেশবপুরের বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে ওয়াহিদুর রহমান রানার আত্মার শান্তি কামনা করছি। আমি স্মরণ করছি রংপুরের আবু সাইদকে, আমি স্মরণ করছি চট্টগ্রামের ওয়াসিমকে, আমি স্মরণ করছি মাদারীপুরের দীপ্ত দেখে, আমি স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারি আক্তার সহ যারা শহীদ হয়েছে, তাদেরকে, তাদের আত্মার আমি শান্তি কামনা করছি। আমি আজ আপনাদের কাছে একটি দোয়ার দরখাস্ত রাখতে চাই। আমার মা, আমার নেত্রী, যিনি মাইকেল মধুসূদনের মতো সংগ্রামী একজন নারী, আপোষ কোনোদিন করেন নাই, তার জীবনে কোনো আপোষের কোনো স্থান নাই। 36 বছরে স্বামী সন্তানকে হারিয়ে রাজপথে নেমেছে, মিছিল করে
স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদকে পতন করে ঘরে ফিরে গেছে, আজ তিনি মৃত্যু সজ্জায়। তার জন্য আপনারা আশীর্বাদ করবেন।